13টা গ্রেনেড, 7টা স্মোক রয়েছে। আলফা গেমিং এই একটা জিনিসে বিশাল একটা ল্যাকিং ফিল করবে। মাত্র একটি গ্রেনেড রয়েছে আলফা গেমিং এর কাছে, যেই গ্রেনেড দিয়ে তারা এতক্ষণ পর্যন্ত অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছে, সেই গ্রেনেডই এখন তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে। আলফা গেমিং এই একই ভুলটাই যেন বারবার হয়ে যাচ্ছে। এখন এটা ভুল বলা যাবে না, সিচুয়েশনটা তাদের কন্ট্রোলে নেই, গ্রেনেডটা তাদের কাছে নেই। গ্রেনেড থাকলে অবশ্যই তাদের কিন্তু ফাইটটা নিজেদের কবলে আনার অ্যাবিলিটি অবশ্যই আছে। ইভেন গ্রেনেড ছাড়াও তারা এই ফাইটটা উইন করতে পারে। প্লেয়ার অ্যাডভান্টেজ আছে। জিওল খুবই ঠান্ডা মাথায় সিচুয়েশনটাকে ওভারকাম করার চেষ্টা করবে। মুহূর্তে ওজের ব্যাটন তারা ভেহিকল রান ওভার দেওয়ার চেষ্টা করছে, সেইটার মাধ্যমে বোঝার চেষ্টা করছে আলফা গেমিং এর প্লেয়াররা এক্স্যাক্টলি কোথায় কে আছে। কুবস ব্যাকলাইন থেকে সাপোর্ট দিয়ে যাবে, ডোরিন থেমে যাচ্ছে, ব্যাটন থেমে যাচ্ছে। জোন সাপোর্টটা প্রপারলি কারো কাছেই নেই, বাট জিওল সে জোনের ভিতরে একেবারে একটা ভালো পজিশন পেয়ে গিয়েছে। ডোরিন স্পটের টপ ফায়ার দিয়ে যাচ্ছে ডোরিনকে, যাতে করে ডোরিন সেই গাছে থেকে কোনোভাবে না সরে যায়। বা টপের জায়গাটাও কিন্তু স্পটেড। টপ তাড়াতাড়ি কিন্তু একটা ভালো পজিশন অ্যাকোয়ার করতে হবে। রিফার্স সেও কিন্তু রয়েছে জায়গা মতো, ব্যাটন ভেহিকেল নিয়ে এসে আপার রিচটা ধরে ফেলেছে, যেটা দিয়ে জিওলকে ইজিলি টেক ডাউন করার একটা ভালো পসিবিলিটিস আছে। বাট জিওল স্পট করে নিয়েছে ব্যাটনকে, করে দিয়েছে নক ডাউন। ব্যাটনের নজরটা ছিল অন্যদিকে, সেটারই অ্যাডভান্টেজ জিওল কাজে লাগিয়েছে। এবার লাস্ট দুটো টিমের যে প্লেয়ার আছে, দুজন রয়েছে ওলস থেকে, আলফা গেমিং থেকে রয়েছে 4 জন। সেটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে আলফা গেমিং অনেকটা প্লাস পয়েন্টে আছে, অ্যাডভান্টেজে আছে। ও ডোরিন গ্রেনেড ছুড়ে দিবে রিফাসদের উপরে, সেই গ্রেনেডটা ইম্প্যাক্ট ফেলতে পারে, নক হয়ে যেতে পারে, বাট দে নোজ যে অপোনেন্ট এখন মাল্টিপল গ্রেনেড ছুড়ে দিবে। সেই গ্রেনেডগুলোকে ডজ করাটা আলফা গেমিং এর জন্য এখন বড় দায়িত্ব। গ্রেনেড আসছে একটার পর একটা। ডগ এই গ্রেনেডে হতে পারতেন নকডাউন, বাট গাছের কভারটা তাকে বারংবার একটা শিল্ডের মতো সাপোর্ট দিয়ে যাচ্ছে। ডোরিন এবার ইউটিলিটি চার্জ করছে, ইভেন তার টিমমেট কুবস হতে পারে নকডাউন। জিওল হ্যাজ বিন টেকেন ডাউন রাইট নাও। কুবস তিনি অনেক বড় একটা ভূমিকা রাখছে। জিওল নকআউট, ডক, রিফার্স এন্ড টপ, এই তিনজনের উপরে পুরো ডিপেন্ডেন্সিটা রয়ে গিয়েছে। 3v2 সিচুয়েশন, টপের দিকে চলে এসেছে গ্রেনেড, বাট ওভারথ্রো হয়ে গেছে। কুবস নক হয়ে যেতে পারে, চমৎকার একটা নক বাই টপ। এই মুহূর্তে ডোরিন সে হয়ে গেছে স্পটেড, এন্ড আলফা গেমিং উইনার চিকেন ডিনার ফর দেম।